ভোট আসছে, এগিয়ে আসছে তত ইডির তৎপরতা রাজ্যে নতুন করে বাড়ছে। কারণ এইবারে এক নয়, দুই নয়, একেবারে 4 তৃণমূল কংগ্রেস প্রার্থী যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ক্যানারে পুরনিয়োগ দুর্নীতি মামলায় 2 মন্ত্রীকে তলব করা হয়েছে, সুজিত বসু আর রথীন ঘোষ। দেবাশিস কুমার গত কয়েকদিন ধরেই তাকে ইডি দপ্তরে যেতে হচ্ছে, আজকেও ইডি দপ্তরে হাজিরা দিতে হয় দেবাশিস কুমারকে। আর ভগবানপুর মানব পড়ুয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনিও সেই ভগবানপুরে বিস্ফোরণ মামলায় এনআইএ তদন্ত চলছে, তাকেও তলব করা হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক তরজাও বাড়ার একটা অবকাশ বাড়ছে। সিজিও কমপ্লেক্সের সামনে থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন। রণয়ের কাছে গোটা বিষয়টা বুঝে নেব, কাকে কি জন্য কেন ডাকা হচ্ছে। দেখো সব্যসাচী, তুমি জানো যে গত শনিবার আমরা দেখেছি যে কলকাতা শহরে ইডি আধিকারিকদের তৎপরতা, অর্থাৎ গত শনিবার একটি সংস্থার একাধিক অফিসে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সেখান থেকে যে নথি বাজেয়াপ্ত হয় সেই নথি থেকে নাম উঠে আসে তৃণমূল প্রার্থী বা বিদায়ী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের। এরপর ইডির তরফে দেবাশিস কুমারকে গত সোমবার তাকে ডেকে পাঠানো হয়। গত সোমবার তিনি এসেছিলেন, হাজিরা দিয়েছিলেন। গত সোমবারের পর আজ শুক্রবার আবারও তাকে ডেকে পাঠানো হয়। আজকেও তিনি এসেছিলেন 11:30 নাগাদ, একেবারে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে আসেন। এরপর বিকেল 4:30 নাগাদ তিনি বের হন। প্রায় 5 ঘন্টা তিনি ইডি দপ্তরে ছিলেন। এরপর যখন তিনি বেরিয়ে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় কী জন্যে তাকে গত সোমবার এবং আজকে ডাকা হলো, কি তার বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিরুদ্ধে কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি, শুধু বললেন যা বলার দল বলবে। শুধু দেবাশিস কুমার নয়, যেমনটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত, যে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে এখনো পর্যন্ত তৃণমূলের 4 বিধায়ক রয়েছে। দেবাশিস কুমার গেল, এছাড়া রয়েছে সুজিত বসু এবং রথীন ঘোষ। কেন তাদেরকে ডাকা হয়েছে, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, আগামী সোমবার সুজিত বসু এবং আগামী বুধবার রথীন ঘোষকে ডেকে পাঠানো হয়েছে। মূলত পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। বেআইনি নির্মাণ হয়েছে এই সংক্রান্ত মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামী সোমবার সুজিত বসু এবং তারপর বুধবার রথীন ঘোষকে ডেকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, অর্থাৎ এছাড়া ভগবানপুরে যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণ মামলায় মানব পড়ুয়াকেও ডেকে পাঠানো হয়েছে, এমনটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এনআইএ ডেকে পাঠিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তবে একেবারে ভোট পর্ব যেখানে চলছে, একেবারে প্রচার পর্ব চলছে, সেখানে যেভাবে তৃণমূলের 4 প্রার্থীকে ডেকে পাঠানো হচ্ছে, আগামী দিনে বোঝা যাবে যে এই ভোটে অর্থাৎ কতটা প্রভাব পড়ছে। ইডি কেন্দ্রীয় এজেন্সি যখন ডেকে পাঠাচ্ছে তাদেরকে, কতটা প্রভাব পড়বে ভোটের, তা কিন্তু আগামী দিনেই বোঝা যাবে। সব্যসাচী, একদমই রণয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন ধরেই সুর চড়িয়ে যাচ্ছেন। গতকালও তিনি বলেছিলেন যে ভোটের আগে চাপে রাখতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি, কেন্দ্রীয় সরকার। আগেও বলেছেন, আবারও গতকাল এই নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। শোনাই। তারা আজকে আমাকে চার্জশিট দিচ্ছে, আমাদের প্রার্থীদের বাড়ি বাড়ি ইডি পাঠাচ্ছে। লজ্জা করে না? নির্বাচনের সময় মনে পড়লো এতদিন কি করছিলে, ঘুমোচ্ছিলে? আর এখন লবলঙ্কার কাজ নাই, কর্ম নাই, নেই কাজ তো কইবাজ। পাল্টা অবশ্য সুর চড়াতে ছাড়ছে না বিজেপিও। দেবজিৎ সরকার কি বলেছেন, শোনাই। যদি এরকম কোনো তদন্তের স্বার্থে কাউকে যদি তলব করা হয়, সেটা তো কোনো সংবিধান বিরোধী কিছু হচ্ছে বলে আমরা বলতে পারবো না। পশ্চিমবঙ্গের মানুষ জানেন কার অনুপ্রেরণায় গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত কিছু চুরি হয়েছে, লুট হয়েছে, প্রশাসনিক দুর্নীতি হয়েছে, এবং এটা তৃণমূলের অনুপ্রেরণার পরম্পরায় হয়েছে। এগুলো আমরা জানি, মানুষ জানেন। আর বাকি কথা ইডির লোকেরা বলবেন, সিবিআইয়ের লোকেরা বলবেন, আর যেসব জজ সাহেবদের তত্ত্বাবধানে এইসব তদন্ত চলছে তাঁরা বলবেন। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তবাবুর কাছে যাব। সুকান্তবাবু, এই যে পুরনিয়োগ দুর্নীতি নিয়ে তো চলছেই, তলব আগেও হয়েছে। ভোটের ঠিক আগে হঠাৎ করে দেবাশিস কুমারের নাম দেখলাম। আর এই ভূপতিনগরের বিস্ফোরণ সেই বছর 4 আগে হঠাৎ করে, আমারও ঠিক মনে পড়ছিল না যে কোন কাণ্ডে ডেকে পাঠানো হলো, মাঝে তো দামাচাপা পড়ে গেছিল। এখন এই ভোটের আগে যখন এই হইচই হচ্ছে, তৃণমূলের তো প্রশ্ন তোলার অবকাশ যথেষ্ট রয়েছে, নয় কি?
একদমই রয়েছে সব্যসাচী। তুমি দেখো 2023 সালে ইডি ডেকেছিল রথীনবাবুকে সেই অক্টোবরে, তারপর তুমি দেখো 24 জানুয়ারি এবং 25 অক্টোবরে তোমার সুজিত বসুকে কিন্তু তার অফিসে এবং বাড়িতে তল্লাশি চালানো হয়। তারপর এতটা সময় কেটে গিয়েছে, তারপর যেটা তুমি বললে পড়ুয়ার কথা, তাকেও তো এর আগেও বেসিক্যালি জিজ্ঞাসাবাদের কথা বলা হয়েছিল। তাহলে সব জায়গা থেকে দেখতে গেলে এগুলো প্রত্যেকটা তদন্ত যেগুলো বহুদিন আগে শুরু হয়েছিল এবং এটা তদন্ত প্রক্রিয়া কবে শেষ হবে তার কোনো ইয়াত্তা নেই। আমি একটা কেন বলতে চাইছি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একটা এলিট এজেন্সি। সেই এলিট এজেন্সির নির্বাচনের আগে যদি এই যারা ভোটে দাঁড়িয়েছে তারা সেই কেন্দ্রেই দাঁড়িয়েছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা তাতে কোনো অসুবিধে নেই, অবশ্যই হতে পারে, এটা রুটিন একটা ইয়ে হতেই পারে। কিন্তু এই ভোটের আগে হলে তৃণমূল কংগ্রেস তো একটা অস্ত্র পেয়েই যাবে যে তাদের বিভিন্ন প্রার্থীদের এইভাবে বারবার ডেকে এনে যখন তারা জনসংযোগ করবে বা জনগণের প্রচারে যাবে, সেই সময়টা তারা ইডিতে দপ্তরে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। তাহলে কোথাও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ইডির যে তদন্ত প্রক্রিয়া বিভিন্ন দুর্নীতি ইস্যুতে প্রত্যেকটা কিন্তু শুরু হয়েছিল 23 সালে, কোনোটা যেটা পুরুষ নিয়োগ দুর্নীতি 2023 থেকে শুরু করে তারপরে 25-26 চলে এলো। এই যে বিস্তারিতভাবে তুমি যদি দেখো যে ইডি কিন্তু এগুলো তদন্ত প্রক্রিয়া অনেক সময় ধরে জেরাও করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জেরার ফলে কি উঠে আসছে মানুষও জানতে চায়। তৃণমূল কংগ্রেস তো এই জায়গা থেকে প্রচার শুরু করবে ইডি এতদিন ধরে কি করলো। ঠিক নির্বাচনের আগেই এই অতি সক্রিয়তা বলতে পারো তুমি এটাকে, এটা অতি সক্রিয়তা কিন্তু কোনো কারণে বুমেরাং না হয়ে যায় সেটাও দেখার, কারণ তারা তো দাগিয়ে দেবে যে এটা বিজেপি করাচ্ছে। সুতরাং বিজেপি কোনো একদমই তাই, দাগিয়ে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ সুকান্তবাবু দেখতে চায় যে যদি কেউ অপরাধী হয় সে দোষী সাব্যস্ত হোক, তার সাজা হোক, সে জেলে থাকুক। বারবার জেল, বারবার বাইরে, ভোটের আগে একই ইস্যু, গোটা বিষয়টা অনেক ক্লিশে হয়ে যাচ্ছে, এরকমটা সাধারণ মানুষই মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।